আসসালামু আলাইকুম, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 খুনের ঘটনায় হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতরাতে জাহাজ মালিকের পক্ষে মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ইরফান নামে একজনকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে গতকাল বিকেলে 7 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি বলেন, দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। সংস্কার শেষ হলেই ভোট হবে বলে জানান উপদেষ্টা। তিনি আরো বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। এসব অঞ্চলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন আসিফ মাহমুদ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই, 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ভোটার তালিকা ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলে নিবন্ধন দেয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। সিইসি বলেন, এসব কাজ দ্রুত শেষ করে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চান তারা। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,18,00,000-এর বেশি। হালনাগাদের পর মার্চে চূড়ান্ত তালিকায় তা আরও 18 লাখ বাড়তে পারে বলে ধারণা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাদের দাবি, এরপরও তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ পড়বেন অনেক ভোটার। একই সাথে থেকে যাচ্ছে অনেক মৃত ভোটারের নাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, এসব বিষয় আমলে নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে মার্চের পর শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। 2 তারিখে যেটা হবে এটা কিন্তু হালনাগাদ তালিকায় আইনের ভাষা, কিন্তু এটা সংশোধন করতে হবে। আমার ওই যে মরা ভোটগুলো বাদ দেবো, যারা মারা গেছে বাদ দেবো, যারা ইয়াঙ্গার জেনারেশন লেফট আউট থাকবে, যারা আমাদের অফিসে এসে ভোটার হবে না, তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তারপর মহিলাদের যারা বাদ পড়ে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো। ফেক ভোটারগুলো বাদ দেওয়ার চেষ্টা করবো। ওটা হবে ওই যে একটা ভোটার লিস্ট যেটা করলাম মার্চের 2 তারিখে, ওটার সংশোধন। সুতরাং এই ভোটার তালিকায় হালনাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এটা হয়তো 5-6 মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলতে। মানুষ তো নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। আমরা বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা কিন্তু আমাদের উদ্দেশ্য। মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করতে হবে যে না, এটা ট্রেডিশনাল আগের মতো হবে না, এটা সত্যিকার অর্থে একটা ভোট হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তন এসেছিল 2008 সালের সংসদ নির্বাচনের আগে। ওই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হয়েছিল দাবি করে সিইসি বলেন, যৌক্তিকভাবে সীমানা পুনর্নির্ধারণ ইসির দ্বিতীয় অগ্রাধিকারমূলক কাজ। বহু আবেদন আমাদের কাছে এসছে যে অতীতে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে সীমানা, আঞ্চলিক সীমানা নির্ধারণ করা হয়েছে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য। এই যে ডিসপোজাল অফ যে সীমানা নির্ধারণ অ্যাপ্লিকেশন, ডিলিমিটেশন অ্যাপ্লিকেশন, এটা একটা বিগ চ্যালেঞ্জ। দি প্রবলেম ইজ দ্যাট ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই যেমন শহরগুলোতে তো সিটি কর্পোরেশনগুলোতে তো পপুলেশন বাড়ছে দিন দিন, অনেক গ্রাম থেকে সব লোক এদিকে চলে আসছে। সুতরাং এই 300 সিট বন্টন করাও একটা বিশাল সমস্যা। এএমএম নাসির উদ্দিন জানান, একই সাথে চলবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কাজও। তবে নিবন্ধিত দলগুলোর শর্ত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। অনেক পার্টি আবেদন করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য। আমরা চিন্তা করছি যেটা আমাদের হয়তো উইল হ্যাভ টু ইনভাইট, যে কেউ যদি
আবেদন করতে চাই, যাতে করতে পারে, কারণ সবাইকে সুযোগ দিতে হবে রে ভাই। পার্টি করার অধিকার এটা শাসনতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন করার অধিকার পাবে কিনা এই ইস্যুটি রাজনৈতিক ও আইনি ফয়সালার উপরই ছেড়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। কে আসবে না আসবে এটা পলিটিক্যাল ম্যাটার, তারা পলিটিক্যালি রিজার্ভ করবে দেখুক, বা যদি আইন আদালতে গেছে শুনতেছি, কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটা একটা ভিন্ন ভিন্ন বিষয়। একদিকে যেমন রাজনীতির বিষয়, অন্যদিকে আইনেরও বিষয়। আমি এই দুই দিকে তাকিয়ে আছি। সব রাজনৈতিক দল যারা আসন করতে চায় তাদের জন্য আমি ফিল্ডটা একদম ক্লিয়ার করে দিব, আসেন খেলেন, মাঠে খেলেন, লেভেল প্লেসমেন্ট করে দিব। যে কোনো চাপ উপেক্ষা করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে জানান সিইসি। ওই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করার জন্য যা যা করার দরকার তা করবো। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে 16ই ডিসেম্বরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে ইঙ্গিত দিয়েছেন, এটাকে সামনে রেখেই আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। রাজধানী সহ সারা দেশের গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জার চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্তা ক্লজ। রাজধানী তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ। গির্জাগুলো সব ধরনের মানুষদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমাদের এই প্রভু যিশু আজকে ধরা এসেছে পাপ মোচনের জন্য, সেই উদ্দেশ্যে আমরা তার কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করছি। সকল খ্রিস্টান সহ হিন্দু মুসলিম যারা আছে সবার জন্য আমরা প্রার্থনা করি যাতে আমাদের জন্য সবসময় ভালোটাই হয়। আমরা যে শান্তি ও ভালোবাসার মধ্য দিয়ে আমাদের বড়দিন পালন করেছি, এটা আমাদের সত্যি, এটা বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত রাখে। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে গতরাতে ভারত থেকে দেশে ফিরেছে 26 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 26 বাংলাদেশিকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে হস্তান্তর করেছে দেশটির পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন দুদেশের বিজিবি, বিএসএফ, কাস্টম, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ফেরত আসা নারী, পুরুষ ও শিশুরা ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয় তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।